দেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করতে তিনি কিন্তু বরাবরই বলেছেন। আমরা তিনি দেশে আসার পর থেকে, শুধু দেশে আসার পর না, তিনি যখন দেশের বাইরে ছিলেন সেখানেও আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে সবসময় তিনি বলে আসছেন যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, তাহলে একটি যে শাসন ব্যবস্থা বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়, 31 দফা বাস্তবায়নের যে পরিকল্পনা, কিংবা তার যে দেশে ফেরার পর আই হ্যাভ এ প্ল্যান যে পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু প্রত্যেকের যে জায়গা তিনি আসলে দিয়েছেন বা কাজ করার তাগিদ দিয়েছেন, তারা যাতে করে প্রত্যেকেই তাদের জায়গা থেকে কিন্তু কাজ করে যাবেন, সেই প্রত্যাশা কিন্তু করছেন। এক্ষেত্রে বলা যায় যে আসলে কিছুক্ষণ আগেই শপথ নিয়েছেন যারা নির্বাচিত জয়ী সংসদ সদস্যরা, তারা কিন্তু শপথ নিয়েছেন ইতিমধ্যে। এরপরে যেটা হচ্ছে যে এর মধ্য দিয়ে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচিত সরকার গঠনের এর যাত্রা শুরু হয়েছে। এমনকি তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে এই যাত্রা কিন্তু শুরু হতে যাচ্ছে বলা যায়, কারণ হচ্ছে এখনও তিনি শপথ নেননি। তো সেই বিষয়টা তো অবশ্যই এক নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলাদেশ, এমনকি গণতান্ত্রিক যে ধারা, সেই ধারা অব্যাহত রাখবে সেই বিশ্বাসটাও কিন্তু জনগণের আছে বিধায় এই 12 তারিখে নিরঙ্কুশ জয়, যে 209টি আসনে জয়লাভ করেছে এককভাবে, এমনকি সেই প্রত্যাশা রেখে কিন্তু সাধারণ মানুষের আশা প্রত্যাশা ভালোবাসা থেকেই তাদেরকে জয় করা হয়েছে। এমনকি এখন আসলে প্রত্যেকে অপেক্ষা করছেন, এখানে তৃণমূল নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন মূলত আজকে, যেহেতু সংসদ সদস্যদের এই শপথ কক্ষে, এই সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ করা হয়েছে, এমনকি তার বাইরে মূলত বিকেল 4টায় মন্ত্রিসভা এমনকি প্রধানমন্ত্রীর যে শপথ, সেই শপথ বাক্য শপথ শপথ করানো হবে এই জায়গাটিতে। সেই সমাবেশ বা সেই জায়গাটা, যে জায়গাটিতে শপথ নেবেন, সেখানে কিন্তু বলা যায় যে শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ সম্পন্ন করছে। এখানে আমরা দেখেছি এপিবিএনের সদস্যরা, সেনাবাহিনীর সদস্য, SSF, এমনকি পুলিশ সদস্য সহ, র্যাব সদস্য সহ আরও যারা গোয়েন্দা সংস্থার যারা নিয়োজিত আছে, তারা কিন্তু প্রত্যেকেই যার অবস্থান থেকে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। এমনকি আমরা যতটুকু জানি যে এখানে মূলত এই সংসদ ভবন এলাকা জুড়ে প্রায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমরা ইতিমধ্যে দেখছি যে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, কিংবা হচ্ছে এপিবিএনের সদস্যরা তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছেন। সেই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে শপথ নেওয়া হবে, সেই শপথ বা এমনকি মন্ত্রিসভা যে শপথ নেওয়া হবে, সেটার প্রেক্ষিতেই মূলত এখানে এই নিরাপত্তা ব্যবস্থা। একটি যদি আমি পেছনের দিকে যেতে চাই, এই 2026 সালের যে 17 ফেব্রুয়ারি, আজকে এই যে তারেক রহমানের যখন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন, তখন আজকের স্মৃতিতে ফিরে আসছে সেই 1979 এমনকি 1991 সাল। 46 বছর আগে 1979 সালের 16ই এপ্রিল তার বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে বহুদলীয় রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন করেন তিনি। তার মন্ত্রিসভায় সদস্য ছিলেন 42 জন। আর এখন থেকে 34 বছর আগে 1991 সালে তার মা মরহুমা খালেদা জিয়া প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হন। সেটি ছিল 1991 সালের 19 মার্চ। তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তাকে শপথ পড়ান। সেই মন্ত্রিসভা ছিল 31 সদস্যের। খালেদা জিয়া সর্বশেষ 2001 সালে যখন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন, সে মন্ত্রিসভায় সদস্য ছিলেন 62 জন, 60 জন। তো সেক্ষেত্রে বলা যায় যে আজকে যে মন্ত্রিসভা হচ্ছে, বিশেষ করে আমাদের সহকর্মী আনোয়ার বলছিলেন যে অধিক মাত্রায় মন্ত্রিসভা সদস্য করলে, এমনকি সেটা উপমন্ত্রী সংখ্যাটা যদি বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে যে কার্যক্রম মন্ত্রিসভার বা যে আলোচনা বা সমালোচনার, এটি কিন্তু একটি প্রভাব পড়তে পারে। সেই দিক থেকে কিন্তু মন্ত্রিসভার পরিধিটাও কিন্তু কমিয়ে নেওয়া হয়েছে। আর এক্ষেত্রে বলা
যায় আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেনাবাহিনীর যে লাইন ধরে এই মন্ত্রিসভা কিংবা প্রধানমন্ত্রী যেখানে শপথ নেবেন তার সামনে ঠিক এই সেনাবাহিনীদের একটি চৌকস দল তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে দাঁড়িয়ে বা তাদের মধ্যে একটি আলোচনা যে নিরাপত্তা কাকে কোথায় দেওয়া হবে কি করতে হবে সেই বিষয়গুলো কিন্তু হয়তো বা আমরা এই দূর থেকে যতটুকু বা ধারণা করা হচ্ছে যে সেখানে তাদেরকে এক এক জায়গায় এক একজনকে রাখা হবে কার কি দায়িত্ব সেই দায়িত্বটুকু কিন্তু বুঝে দেওয়ার কথা হচ্ছে বা হবে সেই প্রস্তুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখন বাসতে চললো প্রায় 11:30 বা 11:20 বেজে গেছে তো আর হয়তো বা কয়েক ঘন্টা 4টার মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে সেই শেষ প্রস্তুতিটা কিন্তু নেওয়া হচ্ছে এর পাশাপাশি যদি আমি বলতে চাই এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে এসেছেন তাদের যে প্রিয় নেতা তারেক রহমানের যে শপথ এবং কি মন্ত্রিসভায় যারা আছেন যারা কারা থাকবেন কোন মন্ত্রণালয় কারা পাচ্ছেন সেসব বিষয় কিন্তু নিজেদের মধ্যেই আলোচনা হচ্ছে এবং কি তারা বলছেন তাদের যে প্রিয় এই নেতাকর্মীরাই মূলত আমি যদি একটু বলতে চাই যে এই নেতাকর্মীরাই তারা কিন্তু এই বিএনপির 12 তারিখের নির্বাচনের সময় মাঠে কেন্দ্রে এজেন্ট হিসেবে কাজ করেছেন